25শে জুন বিজেপির কালো দিবস পালন। সারা রাজ্য জুড়ে আজ বিজেপি কালো দিবস পালন করছেন। তারই অঙ্গ হিসেবে বিশালগড়ে আজ দেখা গেছে গোকুলনগর রাস্তার মাথা আগরতলার বিশালগড় সড়কে কালো দিবস উদযাপন করল বিজেপি। অবশ্য 1975 সালে 25শে জুন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের এই দিনে জরুরি অবস্থা জারি করেন। আর এই জরুরি অবস্থার ফলে ভারতবর্ষের প্রচুর স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিককে জেলবন্দি করা হয়। ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের সাথে আজ রাজ্য এবং রাজ্যের কমলা সাগর মণ্ডলের উদ্যোগে গোকুলনগর রাস্তার মাথায় আগরতলা বিশালগড় সড়কে বিজেপির সকল কার্যকর্তাদের হাতে নিয়ে তারা কালো দিবস পালন করেছেন। গোটা বিষয় প্রসঙ্গে কি বললেন আজ বিধায়িকা মীনা রানী সরকার, শুনুন। দুঃখিত। 1975 সালে আজকের এমনই দিনে মানে 25শে জুন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের ভারতবর্ষকে জরুরি অবস্থা জারি করেছিলেন। তো উনি আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে লঙ্ঘন করেছেন, ফেলেছেন। ওনার মানসিকতা পরিচয় হয়েছে যে উনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন। ওই জন্য আজকে আমরা এই দিনটিকে আখ্যায়িত করেছি যে কালা দিবস হিসাবে। তো আজকে ভারতীয় জনতা পার্টি কমলাসাগর মণ্ডলও সারা দেশের ন্যায় আমরাও আজকে এই কালা দিবস পালন করেছি কমলাসাগর মণ্ডলের প্রত্যেকটা কার্যকর্তাকে একসাথে নিয়ে। নমস্কার। দুঃখিত, আপনারা শুনলেন এই মুহূর্তে কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেবের বক্তব্য। এবং বিজেপি আজ কালো দিবস পালন করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু বিজেপির কার্যকর্তাগণ সরব হয়েছে। এবং বিধায়িকা অন্তরা সরকার দেব তিনিও আজ উপস্থিত ছিলেন। একই সঙ্গে কমলাসাগর মণ্ডল সভাপতির কাজল সরকার সহ বিজেপির সকল কার্যকর্তাদের আজ উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।